আমার, আমি জান্নাতে যাব না। তাও আবার বলছে কে? রাসূল বলছে বুড়া জান্নাতে কোনো বুড়া মানুষ ঢুকবে না। আমার রাসূল এরকম মাঝে মাঝে রসিকতা করতেন। যেমন একদিন রাসূল বাড়ির থেকে মসজিদুল নববীতে আসবেন, রাস্তার মধ্যে দেখলেন একটা মুয়াজ্জিন আর এক মুয়াজ্জিনের জবাই করতেছে। নাউজুবিল্লাহ। রাসূল এই দৃশ্য দেখে মসজিদে আসলেন। আসার পর সাহাবীদের জিজ্ঞাসা করলেন, সাহাবী আমি রাস্তায় আসার সময় যে জিনিস দেখলাম তোমাদেরকে বললে তোমরা আশ্চর্য হয়ে যাইবা। সাহাবীরা বলেন, হুজুর কি দেখেছেন? রাসূল বলেন, আমি রাস্তার মধ্যে দেখলাম এক মুয়াজ্জিন আর এক মুয়াজ্জিনের জবাই করতেছে। সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন, হুজুর বলেন কি? এক মুয়াজ্জিন আর এক মুয়াজ্জিনের জবাই করতেছে, এত বড় ব্যাপার? রাসূল যখন দেখলেন সাহাবীদের কথা শোনার পরে মুখটা লাল হয়ে গেছে, সাহাবীরা আশ্চর্য হয়ে গেছে, ফাদহি রাসূল সাহাবীদের চেহারার দিকে তাকায়া একটা মুস্কি হাসি দিলেন। সুবহানাল্লাহ। আমার রাসূল ডাকতে বলেন, সাহাবীরা তোমরা কেউ টেনশন করো না, আমি রাস্তার মধ্যে দেখলাম আমার হযরতে বেলাল একটা মোরগকে জবাই করতেছে। আল্লাহু আকবার। কারণ বেলালও মুয়াজ্জিন, মোরগও। এই মোরগ সাথে আযান দেয় কিনা কোন তো? শেষ আযান দেয় না? সাহাবীরা কে হুজুর বলবেন তো এই কথা? বেলাল প্রত্যেকদিন মিম্বারে উঠে কি বলে ডাক দেয়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রত্যেকদিন বেলাল মসজিদের মেম্বার থেকে এটা বলে ডাক দেয়। প্রত্যেকদিন মোরগও খোপের ভিতর থেকে এটা বলে ডাক দেয়। কথা ঠিক না বেঠিক? রাসূল এরকম মাঝে মধ্যে একটু রসিকতা করতেন। রাসূল রসিকতা করে ওই বুড়াকে বললেন, বুড়া তুমি জানতে চাও যে তুমি জান্নাতে যাইবা কিনা, কিন্তু জান্নাতে কোনো বুড়া মানুষ ঢুকবে না। বুড়া কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে যাচ্ছে। আমার নবী পিছন থেকে দেখতে পেলেন। এই কথা শোনার পরে বুড়ার মনটা বড় খারাপ হয়ে গেছে। বুড়া চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে আর চলতেছে। আবার নবী পিছন থেকে ডাক দিলেন, রে বুড়া আয় রে আমার পাশে আয়, কান্না করিস না রে, তুই আল্লাহর জান্নাতে যাবি রে, কিন্তু বুড়া হয় না। 30 এবং 33 বছরের তাগড়া জওয়ান করে আল্লাহ তোকে জান্নাতুল ফেরদাউসের মধ্যে ঢুকাবে। বুড়ার কান্দার সঙ্গে সঙ্গে থেমে যায়। হুজুর বলবেন তো? এরকম রসিকতা রাসূল মাঝে মধ্যে করতেন। আর আমার আল্লাহ বলেন, আমার জান্নাতুল ফেরদাউসে যদি কোনো মানুষ ঢুকতে চায় তাহলে সূরাতুল মুমিনুনের কয়টা গুণ মানতে হবে? মনে নাই? 7টা গুণ। কয়টা গুণ? 7টা গুণ। আজকে এই 7টা গুণ সংক্ষেপে আমি আপনাদেরকে বয়ান করব। শুনবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো? সূরাতুল মুমিনুনের প্রথমে আল্লাহ বলেন, কদ আফলাহাল মুমিনুন, আমার ওই সমস্ত মুমিনরা জান্নাত পেয়েই গেছে, সফল হয়েই গেছে। কারা? প্রথম নাম্বার গুণ ভালো করে খেয়াল করবেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমার ওই সমস্ত মুমিনরা জান্নাত পেয়ে গেছে। 1 নাম্বার গুণ, যারা নামাজের প্রতি খুব যত্নবান। সুবহানাল্লাহ। নামাজের প্রতি খুব ভক্তি, খুব খুশু খুজু নিয়ে, বিনয় নিয়ে যারা নামাজ আদায় করে তারা জান্নাতুল ফেরদাউসের মালিক হয়ে গেছে। তাহলে জান্নাতে যাইতে চাইলে প্রথম নম্বর শর্ত নামাজ বাদ দিয়ে নাকি নামাজ দিয়ে? কিন্তু আমাদের সমাজের অনেক মানুষ আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না। মুসল্লি আমাদের সমাজে 3 ধরনের। একটা হলো বছরে মুসল্লি, আর একটা হলো সাপ্তাহিক মুসল্লি, আর একটা হলো টুকটাক মুসল্লি। টুকটাক মুসল্লি মাঝে মধ্যে নামাজ পড়ে, মাঝে মধ্যে পড়ে না। সাপ্তাহিক মুসল্লি শুধু জুমার নামাজে যায়, আছে না নাই? বছরে মুসল্লি শুধু 2 বছরে খালি ঈদের নামাজ পড়ে, আছে না নাই? আবার অনেক মুসল্লি কয়, হুজুর এই যে খালি নামাজের কথা কন, আমরা নামাজ না পড়লে কি হবো, আমাকে বলে ঈমান ঠিক আছে, এই কয় কিনা? আমার রাসূল বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারাকুস সালাত। ঈমানদার এবং বেঈমানের মধ্যে পার্থক্য হলো নামাজ। যে ব্যক্তি নামাজ পড়ছে
ইমানদার জান্নাতে যাবে। নামাজ পড়ে নাই, যতই ইমানদার দাবি হওয়ার সুযোগ করুক না কেন, আল্লাহর কাছে সে ইমানদার। তাহলে আমরা আল্লাহর জান্নাতুল ফেরদাউসে ঢুকতে চাইলে প্রথম নাম্বার গুণ কি? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, খুশু খুজু বিনয় নিয়ে যারা আল্লাহর ভয় নিয়ে যারা নামাজে দাঁড়ায়, ওই নামাজি। কিন্তু আমরা যখন নামাজে দাঁড়াই, দুনিয়ার সব ব্যবসার কথা, পরিবারের সব সমস্ত টেনশন মাথার মধ্যে আসে কিনা? আমার আল্লাহ কয় এরকম টুকটাক নামাজি দিয়ে আল্লাহর জান্নাত পাওয়া যায় না। খুশু খুজু নিয়ে যারা নামাজে দাঁড়ায় তারাই হলো জান্নাতুল ফেরদাউসের মালিক। সুবহানাল্লাহ। আমরা যখন নামাজে দাঁড়াই, অনেকেই মসজিদের গরিবিলে তাকায় থাকে, কথা ঠিক নেবে ঠিক। অনেকে আবার পিছনে তাকায় দেখে কে আসতেছে, কথা ভুল কইলাম। অনেকে আবার দাড়ি খাই যায়, অনেকে আবার পিঠের মধ্যে খাই যায়, মানে নানান সমস্যা নামাজের মধ্যে তৈরি হয়ে যায়। আল্লাহ বলেন এরকম নামাজি জান্নাতে যেতে পারে। আমি একদিন আমাদের এলাকায় গোরসাল এক মাহফিলে গেছি, ইশারের নামাজ মসজিদে পড়তেছি। দ্বিতীয় রাকাতে ইমাম সাহেব তেলাওয়াত করতেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন কর। আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। ইমাম সাহেব এত লোক তেলাওয়াত করছে, ওবি গেছে কারেন্ট। এখন নামাজের দ্বিতীয় কাতার থেকে এক মুসল্লি কয় এই সময় কি কারেন্ট যাওয়ার সময়? দেখছেন আমাদের নামাজের হালাত হলো এরকম, নামাজের মধ্যে কারেন্ট গেলে আমরা কই এই সময় কি কারেন্ট যাওয়ার সময়? আমার আল্লাহ বলেন এরকম নামাজি নয়। নামাজ যদি পড়তে হয় আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। বান্দা তুমি যখন নামাজে দাঁড়াও, নামাজের মধ্যে দাঁড়ায় যেন আল্লাহকে দেখতে পাও। আল্লাহু আকবার। আল্লাহ দেখার মতো ইলম শক্তি আমল আমাদের। রাসূল বলেন এটা যদি না হয়, নামাজের মধ্যে যখন তুমি দাঁড়ায় যাও, মনে মনে ভাবো আমার মতো লগন্য এই সামান্য সলিমদ্দি গলিমদ্দি নামাজে দাঁড়াইছে, আমার আল্লাহ আমাকে দেখতেছে। সুবহানাল্লাহ। যদি এটা নামাজের মধ্যে মনে করেন যে আমি নামাজে দাঁড়াইছি, আমার আল্লাহ আমাকে দেখতেছে, এরকম নামাজি আল্লাহ বলেন খুশু খুজু নিয়ে নামাজ পড়বে, আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আমাদের নামাজে দাঁড়াইয়ে দুনিয়ার সমস্ত টেনশন, সমস্ত কথা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাহুর মধ্যে একটা তীর বেঁধেছিল, ঘটনা শুনেন নাই আপনারা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহুর মধ্যে একটা তীর বেঁধেছিল। দুইটা সাহাবী আলীর হাতের তীরটা খুলতে চাইল। আলী ব্যথা সহ্য করতে পারে না, বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। এইভাবে কয়েকবার চেষ্টা করার পরে যখন আলীর হাতের তীরটা খুলতে পারলেন না, আমার নবী সাহাবীদেরকে ডেকে বললেন, সাহাবীরে আয় আমার পাশে আয়। সাহাবী আলীর হাতের তীরটা এখন খোলার দরকার নাই, আমার আলী যখন নামাজের মধ্যে দাঁড়ায়া যায় তোমরা ওই সময় আলীর হাতের তীরটা টান দিয়ে খুলবা। কিতাবের মধ্যে আছেন হযরত আলী যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছেন, দুইটা সাহাবী পিছন থেকে আলীর হাতের তীরটা এমন জোরে টান মারছে, শুধু আলীর হাতের তীরটা খোলে নাই, আলীর হাতের তীরের সাথে আলীর শরীরের হাতের গোশত সুতা তীরের আগার সাথে চিরা বের হইছে। নামাজের মধ্যে আলী কিন্তু টের পায় নাই। নামাজ যখন সমাপ্ত হয়ে গেল, আমার নবী আলীকে ডাক দিলেন, রে আলী আয় আমার পাশে আয়। নামাজে দাঁড়ানোর আগে তোমার হাতের তীরটা খুলতে চাইল, তুমি ব্যথা সহ্য করতে পারলা না। তুমি যখন নামাজের মধ্যে দাঁড়ায় গেছো, দুইটা সাহাবী এমন জোরে তীরটা টান মেরে বের করছে, তোমার হাতের কষ্ট শুদ্ধ তীরের আগার সাথে ছিড়াইছে। আলী রে তুমি কি ব্যথা পাও নাই? তুমি কি কষ্ট পাও নাই?
আলী চোখের পানি মুছে মুছে ডাকতে বলেন, হুজুর আল্লাহর কসম করে বলি, আমি আলী যখন নামাজের মধ্যে দাঁড়ায় যাই, দিন দুনিয়ার কোনো খেয়াল আমি আলীর মধ্যে থাকে না। হুজুর আমি আলী যখন নামাজের ভিতরে দাঁড়ায় যাই, দিন দুনিয়ার কোনো খেয়াল টেনশন আমার মাথার মধ্যে থাকে না। যখন সূরা ফাতিহা যখন তেলাওয়াত শুরু করে দিয়েছিলেন, সূরা ফাতিহার তেলাওয়াতের মজা আমি আলী নামাজের ভিতরে এত মজা পাইতেছিলাম, ওই সময় তীরটা নয়, আমি আলীর বুকের কলিজা যদি কেউ কেটে বের করে নিয়ে আসতো, আমি আলী এক মিনিট পরিমাণ ব্যথা অনুভব করতাম না। সাহাবীদের নামাজ ছিল এমন নামাজ, আর আমরা যখন নামাজের মধ্যে দাঁড়ায় যাই, দুনিয়ার সব টেনশন আমাদের মাথার মধ্যে এসে জমা